अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শুয়ে পড়। হ্যাঁ, একটু বিশ্রাম নে। বস, আমার কথা শোন, শুয়ে পড় একটু। ছোট রশনি, এটা তোর দায়িত্ব যে তোর মা যেন এখন চুপচাপ শুয়ে বিশ্রাম নেয়, আর কোনো ফালতু চিন্তা যেন না করে। হ্যাঁ হ্যাঁ বলছে। এই সময় লোডশেডিং হলো? দাঁড়া, আমি ফিউজ দেখে আসছি। আসছি আমি। এই আওয়াজটা কোথা থেকে এলো? দাদা কত কষ্ট করে এই ছবিটা সার্টিফিকেটটা জোগাড় করেছে, আপনার সাহস কি করে হলো এটা চালিয়ে দেওয়ার? বলুন। ওটা দাও না, শোনো, ওটা দাও আমাকে।
রশনি ওই ফিউজের যে তার ছিল সেটা কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ আরে পাগলি, কাঁদছিস কেন? আরে তোকে বিশ্রাম নিতে বলেছিলাম। কি হলো? কি কেউ কিছু বলেছে তোকে? কি হলো? এটা কিভাবে হলো রশনি? ভালোভাবে জিজ্ঞেস করছি রশনি, আমাকে শুধু বলে দে যে এটা কিভাবে হলো। একমাত্র প্রমাণ ছিল আমাদের কাছে। কিভাবে পুড়ে গেল? আমি মোমবাতি অনেক দূরে রেখেছিলাম, কিভাবে পুড়ে গেল ওটা? শোন রশনি, আমাকে সত্যি কথা বল। আমার যাওয়ার পরে এই রুমে কেউ এসেছিল? সে ওটা জ্বালিয়ে গেছে? নাম বল, আমি তাকে। কে ছিল বল? রশনি, এটা হলো কিভাবে? আমি জিজ্ঞেস করছি, বল না। আমি জানি এটা কি করে হয়েছে। আমার সোনা বাবা, আজ তুই প্রমাণ করে দিয়েছিস যে ছোটবেলা থেকে তোকে মানুষ করে আমি কোনো ভুল করিনি। আজ তুই আমার ছেলের কর্তব্য পালন করলি। আজকে তুই আমাদের মাথার উপর থেকে ছাদ চলে যাওয়া থেকে বাঁচিয়েছিস। তোকে অনেক অনেক ধন্যবাদ। আয় এদিকে। এনে, আজকে জেঠু আর ভাইপো জীবনে প্রথমবার একসঙ্গে বসে খাবে। খা বাবা। আরে আরে খা না, খেয়ে নে খেয়ে নে। আরো একবার আমরা তিনজন একসাথে হয়ে গেলাম। এবার আমরা তিনজনে মিলে ওই শিবাকে শেষ করে ফেলব, যাতে ভবিষ্যতে আর এ জীবনে ও আমার লেজে পা না দিতে আসে। কাকিমা, একটা প্রবলেম আছে। আবার কি করেছিস তুই? রোশনি এই কথাটা জানে যে ওই কাগজ আর ফটোতে আমি আগুন লাগিয়েছি। জানিস তো বল আমাকে, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কিভাবে হলো এটা? আরে বল, কে করেছে এটা? আমার ভুলের জন্য হয়েছে। কি? দাদা, ওই ভুল করে আমার হাত
মোমবাতি গিয়ে লেগে ওটাতে পড়ে জ্বলে গেছে। তোর হাতে ধাক্কা লেগেছে আর মোমবাতি গিয়ে কাগজের ওপর পড়েছে? না, তুই মিথ্যে বলছিস রশনি। না দাদা, আমি জানি যে এটা তোর ভুলে হয়নি। ছোটবেলা থেকে নিজের হাতে বড় করেছি তোকে। আমি জানি তুই মিথ্যে বলছিস। সত্যি বল আমাকে, এটা কে করেছে? নাম বল, যেই হোক না কেন নাম বল, ভয় পাস না, বল। ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করো। এসব করার কোনো প্রয়োজন নেই রশনি। বস, তুই বস। কোনো ব্যাপার নয়, যেই হোক আমি খুঁজে বের করব, তুই চিন্তা করিস না। তুই বিশ্রাম নে, তোর শরীর একদম ফিট রাখতে হবে আমাকে। তোকে নিজের আর ছোট রশনির দুজনের খেয়াল রাখতে হবে। তো রাখতে হবে কিনা, তাই যাই হোক আমি ঠিক করে দেব। হ্যাঁ, চিন্তা করিস না, আয়। কেন কেন সমর বাবু, কেন করলেন এটা? আমি লুকিয়ে ওখানে গিয়েছিলাম, আর ওইটুকুতেই ওই কাগজ আর ওটা জ্বলতে জ্বলতেই ও চলে এসেছিল। সেই জন্য আমাকে ওর কাছে ভালো হওয়ার নাটক বন্ধ করে আমার আসল রূপটা ওকে দেখাতে হবে। গুরুজনরা দেখি ঠিকই বলেন, যা হয় সেটা ভালোর জন্যই হয়। ছোট্টবেলা থেকে চিনি আমি ওই মেয়েটাকে। যাই হয়ে যাক না কেন, ও নিজের দাদার সামনে কিছুতেই সত্যি বলবে না। কিন্তু কাকিমা, কেন? এটা সবাই ভালো করে জানে যে ওদের দুজনের মধ্যে কত স্ট্রং বন্ডিং আছে। ওরা একে অপরের কাছে কিছুই লুকোয় না। রোশনি খুবই সংস্কারী মেয়ে। পৃথিবী ওলটপালট হয়ে গেলেও ও কোনোদিনও চাইবে না ওর সংসারটা ভেঙে যাক। যা, ঘরে গিয়ে বিশ্রাম কর। এই থাপ্পড়টা ভালোবাসা নিয়ে ছেলে খেলা করার জন্য। এই থাপ্পড় সেই বিশ্বাসটা ভাঙার জন্য যেটা আমি আপনার উপর করতে শুরু করেছিলাম। এই থাপ্পড় সেই প্রতিজ্ঞার জন্য যেটা আপনি আমাকে করেছিলেন, যে আপনি কখনো আমাকে ঠকাবেন না। এই থাপ্পড় আমার গর্ভে থাকা সেই সন্তানের তরফ থেকে, যার বাবা মাথা থেকে পা পর্যন্ত মিথ্যে ভর্তি। বলুন কেন করলেন, কেন করলেন এটা? বলুন সমর বাবু। কারণ আমি তোমাকে ঘৃণা করি, আর এই সব কিছু আমি শত্রুতা থেকে করেছি। এমন শত্রুতা যার কাছে আজ পর্যন্ত তোমার আর শিবার সঙ্গে আমি যা কিছু করেছি সেটা কিছুই না।
কি বলতে চান আপনি? কিসের শত্রুতা? কোন ঘটনার প্রতিশোধ নিতে চান আপনি আমার আর দাদার থেকে? আমার মা বাবা খুনের প্রতিশোধ। তুমি জানতে চাও আমার মা বাবার খুনি কে? জানতে চাও আমি কার জন্য আজ অনাথ হয়েছি? নাম হলো উমেদ প্রতাপ সিং। তোমাদের বাবা আমার বাবা মাকে খুন করেছিল। না, এটা হতেই পারে না। আমার বাবা এটা কখনো করতেই পারেন না। আপনি কোনো ভুল ধারণা নিয়ে আছেন। আমার বাবা আপনার মা বাবাকে কেন মারবেন? আমাদের সম্পত্তির জন্য। উনি আমাকে ওই দিনেই মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আমার চাঁদনি মা, আমার কাকিমা আমার প্রাণ বাঁচিয়েছিলেন। সেই জন্য আমি আমার কাকিমাকে ভগবানের মতো পুজো করি। আমার জীবনের এক একটা মুহূর্ত আমার কাকিমার অবদান, আর তাই আমি আমার কাকিমার জন্য সব করতে পারি। যে মানুষটা এই অনাথকে আশ্রয় দিয়েছে, আমাকে পড়িয়েছে, মানুষ করেছে, তার জন্য আমি গোটা পৃথিবীকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারি। বুঝতে পেরেছো তুমি? এটা সত্যি হতে পারে না সমর বাবু। এটাই সত্যি। আমি আমার বাবা মার খুনের প্রতিশোধ তোমার আর তোমার দাদার কাছ থেকে নেব বলেই তোমাকে বিয়ে করেছি। তোমাকে বিয়ে করার কারণ শুধুমাত্র আমার এই ঘৃণা, আর এই সম্পর্ক থেকে তুমি শুধু ঘৃণাই পাবে, কারণ তুমি আর তোমার দাদা এটারই যোগ্য। শত্রু তুমি আমার, শত্রু হও, শত্রু। এই থাপ্পড় সেই প্রতিজ্ঞার জন্য যেটা আপনি আমাকে করেছিলেন যে কখনো আমায় ঠকাবেন না। বুঝতে পারো না তুমি? একবার আমি যখন তোমার ফোন কাটছি তার মানে হলো এটা যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। বারবার তোমাকে একটাই কথা আমি বোঝাতে চাই যে যখন আমি বাড়িতে থাকবো তখন আমাকে তুমি ফোন করবে না। তুমি আমার কল ইগনোর করতে পারো না। তুমি জানো ভিডিও কল রিসিভ করো এক্ষুনি। এটা কি হচ্ছে, এটা কি তুমি কি বুঝতে পারো না? তুমি কোথায় আছো এখন? আমি জানি তুমি এখানেই আছো। জানতাম আমি কল করলে তুমি ইগনোর করবে, কিন্তু আমায় দেখা করতেই হবে, তাই আমি চলে এসেছি সমর।
সরি, তোমার কোথাও লাগেনি তো দাদা? কি হয়েছে কি? তোমার মুখে এত ভয়ের ছাপ কেন? আবার কোনো কাণ্ড ঘটিয়ে এসেছো? হ্যাঁ, সমর রশনি এখন মা হতে চলেছে, আর তুমি বাবা হতে চলেছ। তাই তোমার প্রত্যেকটা পদক্ষেপ চিন্তা ভাবনা করে ফেলবে, যাতে পা পিছলে পড়ে না যাও। ঠিক আছে?